মুসল্লি হয় তার মধ্যে 35% আপনার 35 একদম 35 জন মুসল্লি প্রায় এরকম নামাজ পড়ে। 5 জন মুসল্লি খুব সুন্দর করে নামাজ পড়ে আর 10 জন মুসল্লি মোটামুটি চলার মতো পড়ে। কত ঠিক কিনা? আর এই 35 জন কিচ্ছু জানে না, এরা ইচ্ছা মতো নামাজ পড়ে। পড়ে না? 40 জন যদি মুসল্লি হয় এই অবস্থা হয়। এখন তারাবি আসছে না সামনে, তারাবির নামাজ আমি এক নামাজ পড়ে দেখি আমি যে মসজিদে জুমার নামাজ পড়াই এত গতিতে নামাজ পড়াচ্ছে, আমি হাফেজ সাহেব কি সর্বনাশ করলে। বলছে ভাই এই যে এরকম নামাজ না পড়ার এরা আবার বলে এ কি নামাজ হলো? হাফেজ সাহেবের জোর আছে। আল্লাহু আকবার। নামাজে হাফেজ সাহেবের গতি দেখতেছে, কত গতি আছে। হাফেজ সাহেবের হেঁটোর বল নেই, হাঁটুর বলের প্রতিযোগিতা করছে। কোথায়? নামাজে। নামাজটা কি মুসাবাকাত করার জায়গা, প্রতিযোগিতা করার জায়গা? নামাজ হল ইতমিনানের সঙ্গে পড়তে হয়। আসলে তারাবি নামাজ আছে না, তারাবি নামাজ মানে কি? আসলে নামাজ হলো খামসাতু তারবিহাতিন, 5 তারবিহাতে মানে 4 রাকাতে 1 তারবিহাত। একবার জোরে বলেন, 1 তারবিহাত মানে আরামের সঙ্গে। আসলে তারাবি নামাজের সিস্টেম কি আমি বলে দিচ্ছি ভালো করে, একটু ভালো করে শুনুন। 5 তারবিহাতে করে নামাজ 20 রাকাত নামাজ। কয় সালামে হয়? 2 রাকাত করে সালামে হয়। কয়টা মোনাজাতে? 5টা মোনাজাতে। ওই 5টা তারবিহাত সিস্টেম হলো, শরীয়তের বিধান হলো যে তারাবির নামাজ 4 রাকাত পড়বে, পড়তে যতক্ষণ সময় লাগে তারপরে ওই অতটা সময় বসে থাকবে। অতটা সময় কি করবে? বসে আরাম করে করে পড়বে। তারাবির নামাজ মানে হুড়হুড়ি করার জন্য নয়, তারাবির নামাজটা একটু আরাম করে পড়ার জন্য। একবার জোরে বলেন। বুঝে এসেছে কথা? আমি গোদা বাংলায় বলছি। কিসের জন্য? আরাম করে পড়ার জন্য। তারবিহাত মানে আরামের সঙ্গে নামাজ পড়বে। কিন্তু বান্দা বান্দি তারাবির নামাজে আরাম নয়, বরং গরম। কি কথা ঠিক কিনা? সারাদিন রোজায় না খেয়ে তারাবির নামাজে গরম দেখাচ্ছে। বলুন ওই নামাজ পড়লে শরীরের গতর টতর সব ঠিক থাকবে না উল্টো পাল্টা হবে? শরীরের স্বাস্থ্য। আল্লাহর বান্দারা, জওয়ান যুবকেরা, ওই দেহাত গ্রাম্য সাহাবীজি আবার ওই রকম পূর্বে নামাজের মতো নামাজ শুরু করেছেন। এত দ্রুত নামাজ পড়েছেন, আল্লাহ নবী বললেন ও আমার সাহাবী ফিরে যাও, ইরজি ফিরে যাও, ফাসাল্লি আবার নামাজ পড়ো, ফাইন্নাকা লাম তুসাল্লি তুমি তো নামাজই পড়োনি। ওই সাহাবীটা দ্বিতীয়বার এই কথা শুনে, আল্লাহ নবীর কথা শুনে ভয়ে ভয়ে ওই গ্রাম্য সাহাবীটা আবার ফিরে গেলেন। আবার নামাজ তাহরিমা বাদলেন, আবার নামাজ শুরু করে দিলেন পূর্বে নামাজের মতো। তৃতীয়বার আবার অত দ্রুত নামাজ পড়ছেন। আল্লাহ নবী সাহাবীকে বললেন ও বাবা সাহাবী, নামাজ ওই রকম নয়, নামাজটা এমনটা নয়, এই রকম দ্রুত নামাজটা নামাজ নয়, বরং আমি রাসূলুল্লাহ নিজে তোমাকে নামাজ পড়িয়ে দেখাচ্ছি। ও আমার সাহাবী, আমি রাসূল তোমাকে নিজে নামাজ পড়িয়ে দেখাচ্ছি, এই রকম নামাজ পড়ো। আমি নবী পাক তোমাকে জানিয়ে দিলাম। সাল্লু, এ আমার সাহাবীরা শুনে রাখো, জেনে রাখো, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি রাসূলুল্লাহ আমাকে যেমন নামাজ পড়তে দেখো। ও আমার সাহাবীরা তোমরা আমি রাসূলুল্লাহ আমার মতো করে নামাজ পড়ো। জোরে বলেন, কার মতো পড়তে হবে? নবী পাকের মতো। একবার জোরে বলেন। ওইটা মেনে চললেন, এটা হচ্ছে আদর্শ। একবার জোরে বলেন। আপনি একজন আদর্শিত উম্মত, কথা বুঝলেন না? আর আপনি নবী পাকের জীবনের একটা কষ্টের জীবন শুনে খুব কষ্ট পেলেন। হ্যাঁ, এটা ইমানদারের অন্তরে ব্যথা লাগার বিষয়। কত ঠিক না বে ঠিক কথা বলেন? আপনার অন্তরে খুব ব্যথা, কিন্তু নবীর একটা আদর্শ নেই, নামাজে নেই, না আছে আপনি মিসওয়াকি করেন না। মিসওয়াক মানে কি? রমজান মাসে দেখা যায় নিমের দাঁতন কিনতে পাওয়া যায়। হ্যাঁ, আপনি মিসওয়াক করেন না, দাঁতগুলো অকালে সব নষ্ট হয়ে গেছে, হড়বড় করে নড়তেছে। আমি বলে যাচ্ছি মিসওয়াক করবেন নিয়মিত, 5 ওয়াক্ত নামাজে কমপক্ষে মিসওয়াক করবেন। দাঁতের রোগ হবে না, দাঁত মজবুত হবে, মরণের আগের দিন পর্যন্ত গোশত ছিঁড়ে ছিঁড়ে খাবে। একবার জোরে বলে। মটরশুঁটি বুট চিবিয়ে চিবিয়ে খাবে, দেখে অবাক হবে। হ্যাঁ, আপনি কি বলছেন? আমার ওস্তাদদের দেখেছি, বৃদ্ধ হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে, কিন্তু দাঁত ফাত সব মজবুত। একবার জোরে বলেন। যত বয়স হচ্ছে তত যেন ইয়াং এর মতো শরীর টকপক টকপক করছে।
বয়সে কিন্তু বেড়ে যাচ্ছে, কিন্তু চেহারার মধ্যে একটা নূর আছে আলাদা, হ্যাঁ, শরীরের মধ্যে একটা অন্তরে বল আছে আলাদা। আমার একজন ওস্তাদ বলতেন, যারা আলেম হয় সাধারণত, যারা আলেম, এই আলেমদের অন্তর কখনো মরে না। একবার জোরে বলেন। যতই বুড়ো হয়ে যাক মজবুত থাকে, অনেক বড় মাপের অন্তর হয়, তাদের অন্তর মরে না, হীনমন্যতায় ভোগে না আলেমরা। একবার জোরে বলেন, একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা স্পেশাল পাওয়ার, এই পাওয়ারটা আল্লাহ আলেমদেরকে দান করেছেন। একবার জোরে বলুন। আল্লাহর বান্দারা, জওয়ান যুবকেরা ও আমার মুরব্বিয়ানেরা, তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু মোহাব্বতের তাকবীর দেন, নারে তাকবীর। আল্লাহ হযরত মাওলানা শাহরুল আলম সাহেব হুজুর জোরে বলেন জিন্দাবাদ, জোরে বলেন তাকবীর দেন, নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, দাদা পীর কিবলার হক সিলসিলা বলেন জিন্দাবাদ, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, হুজুর এসেছেন। আমি আল্লাহর কাছে দোয়া করি সাধারণত আল্লাহ আতাল্লাহু মারাহু, আল্লাহ তার হায়াতে তাইয়্যিবা দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। পবিত্র সুস্থ জীবন দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমি শেষ করছি, তবে হ্যাঁ, আমাদের হ্যাঁ হুজুর আসছেন, এক্ষুনি হুজুর মাইক ধরবে। তবে হ্যাঁ জি, আপনাদের আমি একটা ওয়াজ, আমার একটাই সাবজেক্ট, একটা বিষয়, সেটা হলো কি, নিষেধগুলোকে ছেড়ে দিন। নিষেধ ছেড়ে দিয়ে এইবারে আপনি মনে করছেন এই দুনিয়াটা একটা সমুদ্র। দুনিয়াটা কি, কথা বলেন না কেন? পুলিশিরাতের রাস্তা, কঠিন রাস্তা, আপনি পার হবেন কিভাবে? ওর উপরে একটা আল্লাহ পাক একটা রাস্তার জন্য একটা দড়ি নামিয়ে দিয়েছেন। দড়িটা কি, জোরে বলেন? হাবলুন মামদুদুন, কোরআনের দড়ি। এটা হচ্ছে লম্বা দড়ি। দড়িটা কোথা থেকে এসেছে? মিনাস সামাই ইলাল আরদ। এই তো ভালো শুনেছেন, বুঝেছেন। জি, আসমান থেকে জমিন পর্যন্ত। একবার জোরে বলেন, আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। যে উম্মতটা, যে বান্দাটা বিশৃঙ্খল পরিবেশ না করে ওই দড়িটা ছেড়ে না দিয়েছে, বরং কোরআনের যে মাদ্রাসা ওই দড়িটা ধরে জীবন যাপন করেছে, ওর আর কোনো ভয় নেই। সমুদ্রে ডুববে না, পুলসিরাতের রাস্তায় আটকাবে না, সব রাস্তা তার জন্য সহজ এবং আসান হয়ে যাবে। একবার জোরে বলেন। মৃত্যুটা ওয়েলকামের মৃত্যু হবে, আল্লাহর পক্ষ থেকে সালাম আসবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ওই জীবন যাপন করার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। রোজার কথা বলেছেন, আর সময় নেই, রোজার কথা হুজুর বলবেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ, এবং এই যে রমজান মাস, আনন্দের মাস আসছে ইনশাআল্লাহ, আমরা সকলে এই জি বলেন না কেন? রমজান মাস বলেছেন, আল্লাহ নিজে বলেছেন এটা আমার রোজা, হচ্ছে আমার, ও আনা আজিজি বিহি, আমি আল্লাহ নিজে এর প্রতিদান দান করব। একবার জোরে বলে, একবার জোরে হবে না? রোজা রাখলে ফেরেশতারা সওয়াব দেবে না, আল্লাহ নিজে দেবেন। একবার জোরে বলেন। রোজাদারদের জন্য একটা স্পেশাল দরজা আছে, ওই দরওয়াজাটার নাম হলো বাবুর রায়্যান, স্পেশাল দরওয়াজা। ওই দরওয়াজা দিয়ে শুধুমাত্র রমজানের রোজা রাখনেওয়ালারা ঢুকবে। একবার জোরে বলেন। বৈজ্ঞানিকরা বলেছেন, যারা চিকিৎসাবিদ বলেছেন, ক্যান্সারের বড় ওষুধ হচ্ছে রোজা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার ভাই এসেছেন, তিনি আলোচনা করছেন। তার আলোচনা আপনারা ধীর স্থির ভাবে শ্রবণ করেন, মহব্বতে দরুদ শরীফ, তার ভালোবাসার মানুষ আপনারা, আপনার আশেপাশে যারা আছেন সকলে আসুন। আল্লাহ পাক তাকে কবুল করেন। তার মাদ্রাসা আল আমিন, বড় মাদ্রাসা তিনি করছেন। আপনার ওই এলাকাতে যাবেন, হ্যাঁ, ইটিন্ডা পানিতরে আখানপুরে বড় মাদ্রাসা আল আমিন মাদ্রাসা এতিমখানা, আপনারা সকলে যাবেন। তার মাদ্রাসাকে আল্লাহ কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। বলুন আল্লাহুম্মা আমিন। আমিও একটা মাদ্রাসা করার নিয়াত করেছি, কাজ চলছে। আল্লাহ দরবারে আপনারা দোয়া করবেন, সেটাকে কবুল করে সুন্দরভাবে চলে আল্লাহ যেন মুহাক্কিক, আলিম এবং হাফিজ আমাদের এই সমস্ত মাদ্রাসা থেকে বার হয়। বলেন আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। মুহাব্বতে একবার দরুদ শরীফ। আল্লাহুম্মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই সকল, মাওলানা জাহাঙ্গীর আলম সাহেব যে সাবজেক্ট, যে বিষয় নিয়ে আলোচনা করেছে আপনাদের সম্মুখে, তাই বলুন দয়ার নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, নামাজ, রোজা উনি বলতে পারেননি সময়ের সংক্ষেপের জন্য। বিশেষ করে আমি বলবো, যারা রাস্তায় এখনো পর্যন্ত চলাফেরা করছেন, রাস্তা হচ্ছে চলাফেরার জায়গা, ওখানে কেউ দাঁড়িয়ে থাকবেন না। আর যে সমস্ত মেহমানরা আসছে, আমাদের এই
কুবেরগাড়ি ধানখালি কাকারিয়া হানাফিয়া কোরআনের মাদ্রাসার যুবক ভাই, দেখতে পাচ্ছেন সামনে কত মেহনতি, পূর্ণ একটি মাস নিয়ে খুব মেহনতি, ডিফিকাল্ট, খুব কষ্ট করে এই সভাটা পরিচালনা করছেন। যাই হোক, এবার আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন সুন্নতাল জামাতের একনিষ্ঠ হাতিয়ার আলহাজ মাওলানা মোহাম্মদ শাহানুর আলম সাহেব। তার আগে যে সমস্ত মেহমানরা আসছেন, আমার যুবক ভাইরা